দুইটা পাপ, দুইটা পাপ আছে যেটা মানুষ করে নাই, না করার পরও সেই পাপের ভাগীদার সে হয়ে গেল। মানে সেই কাজটা সে করে নাই, না করেও সেই কাজের ভাগীদার হয়ে গেল, পাপের ভাগীদার হয়ে গেল, তার আমল নামায় পাপ লেখা হয়ে গেল, তার জন্য পানিশমেন্ট, সাজা রেডি হয়ে গেল। নাম্বার ওয়ান, 1 নম্বর জুয়া। যদি কোনো ব্যক্তি, একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তিকে বলে যে চলো জুয়া খেলি, ব্যাস এতটুকুই যথেষ্ট। জুয়া সে খেলে নাই, জুয়া সে খেললো না, শুধু বলল যে চলো জুয়া খেলি, তাহলে জুয়া খেলার অপরাধে তার জন্য পাপ লেখা হবে। এটার জন্য জুয়া খেলতে হবে। আপনি কেন বললেন? এটা বলাই নিষেধ, হারাম। নাম্বার 2 নাম্বার, নারী, মহিলারা, মেয়েরা যখন ঘর থেকে বের হবে, তারা বডিতে যখন পারফিউম ইউজ করবে, সেন্ট ইউজ করবে, কোনো প্রকার সুগন্ধি ইউজ করবে, কোনো প্রকারের সুগন্ধি ইউজ করে ঘর থেকে বের হলো, এবং রাস্তায় পুরুষ মানুষ, ছেলে মানুষ, পুরুষ মানুষ তাদের নাকে এই সুগন্ধির ঘ্রাণ তাদের নাকে পৌঁছালো। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই নারী ব্যভিচারিণী, ব্যভিচারিণী, ব্যভিচারিণী। অর্থাৎ সে জিনা না করেও জিনার শাস্তি তার আমলনামায় লেখা হয়ে যাবে। অতএব যেসব নারীরা আছেন, মহিলারা আছেন, মায়েরা আছে, বোনেরা আছেন, ঘর থেকে বের হওয়ার সময় কখনোই কোনো প্রকারের সুগন্ধি ইউজ করা যাবে না। সুগন্ধি ইউজ করতে পারেন আপনি আপনার ঘরের ভিতরে, আপনার হাজব্যান্ডের সামনে, আপনার স্বামীর সামনে আপনি সুগন্ধি, পারফিউম, সেন্ট যা ইচ্ছা তা ইউজ করতে পারেন। কিন্তু ঘর থেকে বের হওয়ার সময় কোনো প্রকারের পারফিউম, কোনো প্রকারের সুগন্ধি, কোনো প্রকারের সেন্ট, কোনো প্রকারের স্প্রে কিচ্ছু ইউজ করে ঘর থেকে বের হওয়া যাবে না। একজন নারী যখন ঘর থেকে বের হবে, বোরকা পরে বের হবে। বোরকার ভিতরে সেই মহিলাটির বয়স 18 না 28 না 38 না 80 সেটা যদি বোঝা যায়, তাহলে আপনি কিসের বোরকা পরলেন? বোরকার ভিতরে নারীর বয়স 18 না 80 সেটা যদি বোঝা না যায়, তাহলে বুঝতে হবে আপনি পর্দা করছেন। আর যদি বোরকার ডিজাইন দেখে, সাইজ দেখে বোঝা যায় যে বোরকার ভিতরে কি আছে, কত বয়সের রমণী আছে, তার ভিতরে কি আছে না আছে, বাইরে থেকে সব বোঝা যায়, তাহলে কিসের বোরকা? বোরকা পরার পরে যদি আপনি আয়নার সামনে গিয়ে দাঁড়ান, নিজেকে দেখেন কিরকম লাগতেছে, তাহলে সেটা আপনি বোরকা পরেন নাই, পর্দা করেন নাই, আপনি ঢং করছেন, স্টাইল করছেন। বোরকা পরছে যাতে আপনার সৌন্দর্য নষ্ট হয়ে যায়, যাতে রাস্তার পুরুষ মানুষ বা অন্য কোনো মানুষ আপনার প্রতি আকৃষ্ট না হয়, অথচ আপনি আয়নার সামনে বারবার গিয়ে দেখতেছেন আমাকে সুন্দর লাগে কিনা, তাহলে কিসের আপনি পর্দা করলেন? এই ধরনের পর্দা থেকে আপনাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে। জাহান্নাম খুব নিকটে, জাহান্নাম খুব নিকটে। জাহান্নাম থেকে বাঁচা এত সহজ না, অত্যন্ত কঠিন। আবার জান্নাত পাওয়া অত্যন্ত সহজ। আপনি যদি নিজেকে একটু কন্ট্রোল করতে পারেন, তাহলে জান্নাত পেয়ে যাবেন। আর এই একটু কন্ট্রোল করা আমাদের জন্য বিশাল বড় কঠিন, কারণ কঠিন আকার ধারণ করে আমাদের কাছে। ঘরে বিশাল দামি দামি পারফিউম থাকে, সেটা না লাগাইলে, ঘর থেকে বের হইলে মানুষ কি বলবে? বোরখার কালার বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন রঙের, হিজাব থাকে একটা, বডি থাকে একটা, নিচে থাকে আরেকটা কালার, বিভিন্ন কালারের বোরকা থাকে। নাউজুবিল্লাহি মিন জালিক। কোশ্চিন কালো একটা বোরকার 3টা কালার হইতে পারে না। এবং নেকআপ টুকাপ কি বলে না বলে, এগুলা মানে এমন ডিজাইন করে, এমন স্টাইল করে বানানো হয় যে বোরখা থেকেই ছেলেরা পাগল হয়ে যায়। তাহলে আপনি কিসের বোরকা পরলেন, কিসের হিজাব পরলেন, কিসের পর্দা করলেন? আল্লাহ পাক সবাইকে সঠিক বুঝ দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।